আল্লাহকে না পাইলাম, তাইলে কিন্তু যেইখান থেকে আমাদের যাত্রা কিন্তু জান্নাত থেকে, মানুষের যাত্রা জান্নাত থেকে, আবার মানুষের গন্তব্য কিন্তু জান্নাত। যদি গন্তব্য আমাদের জান্নাত না হইতো, তাহলে বিশেষ করে আল্লাহ মানুষের মনগুলা স্বর্গের আশা দ্বারা কোনোদিন ভরতেন না। মানুষ যেমনই হোক, আরো ছোট নিয়ে আসেন, মানুষের আশা যেমনই হোক, মানুষের আশা যেমনই হোক, মানুষ যত গুনাহগারই হোক, মানুষ যতই আল্লাহর থেকে দূরে হোক, সবার দিলের ভিতরে কিন্তু জান্নাতের আশা আছে। আমার কথা বোঝেন তো? সবার দিলে জান্নাতের আশা, কেননা আমাদের গন্তব্য, আমাদের যাত্রাও কিন্তু জান্নাত থেকে। আমাদের বাবা প্রথম জান্নাতেই ছিলেন, যদিও আমরা জান্নাত থেকে বাহির হয়ে আসছি, কিন্তু আমাদের গন্তব্য জান্নাত। যার কারণে গুনাহগার থেকে গুনাহগারও কোনো না কোনো পর্বে এই কথা বলে যে জান্নাতে যাব, জান্নাতেই যাইতে চায়, স্বর্গেই যাইতে চায়, নরকে কেউ যাইতে চায় না, জাহান্নামে কেউ যাইতে চায় না। বিদায় আল্লাহ জান্নাতের আশা দিয়ে আমাদের দিলটা ভরা দিছেন। জান্নাতের আশা দিয়ে আল্লাহ আমাদের দিলটাকে ভরা দিছেন। আইলা তো আইলা, হগলতের বাদে আইলা, এটাই সিলেটের কথাটাই সত্য আর কি, বুঝছেন তো? আসলো তো আসলো, কিন্তু সবার শেষে আসলো, আমার হাতে সময় নেই। তো যেটা বুঝাইতেছিলাম, আমাদের অস্তিত্বটাও ছোট, আমাদের বয়সটাও ছোট। হাজারো রত্ন দ্বারা বা হাজারো মুকুট দ্বারা আমরা সাজানো, প্রত্যেকটা এক একটা হাদিস দিয়া পাট পাট দেখানো যায়। বলতেছিলাম সুস্থতাটাও একটা রত্ন, একটা মুকুট। না হইলে হাদিসে এই কথা কোনোদিন আসতো না, আল্লাহ কোনোদিন এই কথা বলতেন না। অসুস্থ ব্যক্তি যখন, মানুষ যখন অসুস্থ হয়, তা আল্লাহ চিৎকার দিয়া বলতে থাকে, উক্তুব আমালাল্লাযী কানা ইয়ামালু ফিস-সিহা। সুস্থ অবস্থায় বান্দা বান্দি যে আমল করতো ওটাকে লিখতে থাকো। তো ফেরেশতা বলে, আল্লাহ কেন লিখবো, কেন লিখবো, করতে তো কেন লিখবো, অসুস্থ, আমল তো করে না। আল্লাহ প্রতি উত্তরে বলে, অসুস্থতা আমার পক্ষ থেকে, বান্দার পক্ষ থেকে না, বিদায় লিখতে থাকো। সুস্থতাটাও কিন্তু, অসুস্থতাটাও একটা মুকুট। যদি না হইতো তাহলে এই হাদিস কোনোদিন আসতো না। আমি হাদিসে কুদসি দিতেছি, আল্লাহর বাণী। আল্লাহ বলে, আনিনুল মারিদি তাসবিহ। যখন অসুস্থ অবস্থায় আহ আহ করতে থাকে, তো আল্লাহ সুবহানাল্লাহ পড়ার সওয়াব লেখাইতে থাকে। সিয়াহাতুহু তাহলিলুন। যখন অসুস্থতার কারণে চিৎকার দিতে থাকে, তখন আল্লাহ বলে, লা ইলাহা ইল্লাল্লাহর সওয়াব লিখতে থাকো। ফজিলত কি উলামাদের থেকে জেনে নিন, যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে মিলবে কি, কি সওয়াব পাওয়া যাবে, এটা উলামাদের কাছ থেকে শিখা নিলে ভালো হবে। তাইলে অসুস্থতাটাও একটা মুকুট, সুস্থতাও একটা মুকুট, ধনাঢ্য হওয়া একটা মুকুট, আবার দারিদ্র হওয়া, গরিব হওয়া একটা মুকুট। যদি মুকুট না হইতো, তাহলে আল্লাহর রাসূল হাত উঠায় কোনোদিন দোয়া করতেন না, ওয়াহশুরনি ফি যুমরাতিল মাসাকিন। আল্লাহ, গরিবদের সাথে কিয়ামতের দিন আমাকে উঠায়। বিদায় জীবনটা ছোট, অস্তিত্বটাও ছোট, শত না হাজারো মুকুট দ্বারা সাজানো। আসেন আসল কথায়, হাজারো মুকুট শুধু এই জন্যই আল্লাহ দিছেন। আরেক শব্দে বলতে পারেন,
মানুষের কাছে যা কিছু আছে, অস্তিত্ব বলেন, হায়াত বলেন, যত কিছু মানুষের সাথে সম্পর্কিত, যত সম্পর্ক বলেন, সব কিছু আল্লাহ আমাকে দিয়েছেন, আপনাকে দিয়েছেন আল্লাহকে রাজি করার জন্য। সবকিছু আল্লাহকে রাজি করার জন্য দিয়েছেন। চাওয়ালা চা বিক্রি করে, ওটাও দিয়েছেন আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য। নাইলে এই হাদিস কোনোদিন আসতো না। ও চায়ের ব্যবসায়ী, ছোট ব্যবসায়ী, ক্ষুদ্র ব্যবসায়ী, কিন্তু হাদিস আছে ইয়াহশুরু মান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা। ও যদি আল্লাহকে পাওয়া যায়, কিছু গাড়ির বহরে যুক্ত হইলে মন খুব প্রফুল্ল হয়, ঠিক না? মনে হয় বোঝেন নাই, ইঙ্গিত বোঝেন? কিছু গাড়ির বহরে যদি নিজের গাড়িটা যুক্ত করা যায়, তাহলে খুব ভাব আসে, পালন করবেন, এটা আল্লাহর ঘোষণা। কিন্তু যদি মালিককে জিজ্ঞেস করি কতদিন করবেন, তো মালিক নিজেই জবাব দিতেছেন ইলা আজালিম মুসাম্মা, একটা সময় পর্যন্ত করব। তারপর মালিক সুম্মা খাসনাহু বাকতাতান, তোকে থাবা মেরা উঠাবো। চিল আর কাক যেরকম ছো মাইরা উঠায়, তোকে ছো মাইরা উঠাবো। কোথায় থাকলে উঠাবেন? তো আল্লাহ এটাও বুঝাইতেছে ওয়ালাউ ফি বুরুজিম মুশাইয়্যিদা, যত বড় নিচ্ছিদ্র বেষ্টনী দাঁড় করাও, তার ভিতর থেকে উঠাবো। তারপরে কি করবে? তারপরে কি করবে? উঠানের পরে কি করবে? এটারও জবাব আল্লাহ সলিউশন দিছেন, লাতুসআলুন্না আনিন নাঈম। সব নিয়ামত সম্পর্কে তোকে জিজ্ঞাসা করব, যতগুলা তোকে দিছিলাম। এই ছোট্ট অস্তিত্বটায় আর ছোট্ট জীবনটায় যত সম্পর্ক আর যত রত্ন বলো আর মুকুট বলো, যা তোকে দিছিলাম, ওই সম্বন্ধে জিজ্ঞাসা করা হবে। তারপর তো মালিক বলে আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু, তোর পাল্লা যদি সামনে ঝুঁকে, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, শোন শোন শোন, তাইলে তোর যাত্রা যেখানে, আর আশা রাখিস যেটা, ওই মেহমান খানায় তোকে ঢুকাবো। আর যদি পাল্লা পিছে ঝুঁকলো, ও আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু, আল্লাহ ঘোষণা দিতেছেন উম্মুহু হাবিয়া ওমা আদরাকা মা হিয়া, জানিস হাবিয়া কি? তো আল্লাহ নিজেই বলতেছেন নারুন হামিয়া, প্রজ্বলিত আগুনের ভিতর তোকে নিক্ষেপ করব। বিদায়ী ছোট্ট অস্তিত্ব, ছোট্ট জীবন। নারায়ণগঞ্জের মানুষ বিলকুল এন্ডে চলে আসছি। আর এর সাথে যত সম্পর্ক বলেন, যত রত্ন বলেন, যত জওহর বলেন, যত মুকুট বলেন, সব আল্লাহ দিছেন আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে পক্ষে নেওয়ার জন্য। কিন্তু একটু আগেই শুনাইলাম, আল্লাহকে পক্ষে নাও নিতে পারেন, রাজি নাও করতে পারেন, খুশি নাও করতে পারেন। এই দুনিয়ার জীবনটা কেটে যাবে। এইখানে আল্লাহ বাধা সৃষ্টি করবেন না, আল্লাহ করেনও না আর করবেনও না। আল্লাহ কাউকে বাধা সৃষ্টি করেন না। যদি বাধা সৃষ্টি করতেন, তাহলে আল্লাহ ডাকবে আর আসবে না, এটা কোনোদিন হবে না। আল্লাহ শুধু 5 বেলা ডাকে না, নারায়ণগঞ্জের মানুষ 5 বেলা ডাকে না। আল্লাহ এখন প্রথম আকাশে চলে আসছে 10:15 বাজে, রাতের 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হয়ে গেছে। সুবে সাদেক হইতে দেরি, রাত্র এন্ড হইতে দেরি হয় না। আল্লাহ এখন প্রথম আকাশে। 5:45 সূর্য ডুবছে, 5:20 আজকে সুবে সাদেক হবে। হিসাব করেন, 3 ভাগের 1 ভাগ চলে গেছে। আল্লাহ এখন প্রথম আকাশে চলে আসছে। এখন 10:15 বাজে। 10:15 থেকে 11:15, 12:15, 1, 2, 3, 4, 5, 5:20 আজকে সুবে সাদেক।
কোন ক্যালেন্ডারে 2200 দেখাইতে পারে, আমি সোয়া 5টাই ধরলাম। 7 ঘন্টা আল্লাহ টানা ডাকে। আমি হাদিসে শব্দ দিতেছি, আলা মিন মুস্তাগফির ফাগফির আলা, আলা মিন মুস্তারজিকিন ফারজুক আলা, আলা মিন কাযা ওয়া কাযা ওয়া কাযা। আল্লাহ 7 ঘন্টা টানা ডাকবে। আর কি বইলা ডাকবে? নারায়ণগঞ্জের মানুষ, দুনিয়ার মানুষ আসামিকে ধরার জন্য খোঁজে, আমি তোকে মাফ করার জন্য খুঁজি। দুনিয়ার মানুষ শাস্তি দিয়া মজা পায়, আমি মাফ করা মজা পাই। দুনিয়ার মানুষ শাস্তিতে অভ্যস্ত, আমি মাপে অভ্যস্ত। দুনিয়ার মানুষ শাস্তিকে ভালোবাসে, আমি মাফ করাকে ভালোবাসি। দুনিয়ার মানুষ শাস্তিকে ক্রেডিট মনে করে, আমি মাফ করাকে ক্রেডিট মনে করি। এই শব্দ দিয়া 7 ঘন্টা ডাকবে। বলেন এখানে কয়জন আছি আমরা যে রাত্রে উঠে একবার হাত উঠায় বলি, মালিক তুই ডাকতেছিস, আমি চলে আসলাম বলে হাত দুটা উঠাইলাম? কয়জন আছে এখানে? হাত উঁচা করে দেখান তো আমাকে, যে আমি রাত্রে উঠায় এই কথা বলি, মালিক তুই ডাকতেছিস, আমি চলে আসলাম। আল্লাহকে যদি জিজ্ঞাসা করি, আল্লাহ মাফ করবেন তো কতটুকু করবেন? তো আল্লাহ বলে, ওয়ালাউ বালাগাত যুনুবুকা ইনানাস সামা। তোর গুনাহ কেন সৃষ্টি মিলা গুনাহ করলেও সৌরজগৎ পড়ার ক্ষমতা নাই। তাইলে আপনাদেরকে সৌরজগৎ আমার পড়াইতে হবে, এখন আমার কাছে সময় নেই। সমগ্র সৃষ্টি মিলা যদি গুনাহ করে, সৌরজগৎ ভরতে পারবে না। কিন্তু হ্যাঁ, কথা অন্যদিকে চলে যাবে। নেকি দিয়া যদি ভরতে চায়, তো একজন মানুষই 2টা শব্দ দিয়া যথেষ্ট। কয়টা শব্দ? কয়টা? সুবহানাল্লাহ একটা শব্দ, আলহামদুলিল্লাহ একটা শব্দ। উলামাদেরকে জিজ্ঞাসা করেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ। সৌরজগৎ ভরা যায়, কিন্তু সমগ্র সৃষ্টি মিলা গুনাহ দিয়া ভরা যাবে না। কিন্তু আল্লাহ বলে, ওয়ালাউ বালাগাত যুনুবুকা ইনানাস সামা। তুই একাও যদি ভরা দিস, আর শুধু ভরিস নাই, আকাশ ভেদ করে যদি উপরেও চড়ায় দিস, তুই মাফ চাইতে দেরি, আমি মাফ করতে দেরি করব না। ওয়ালা উবালি, আমার পরোয়া হবে না, আমি তাকায় দেখবো না তুই কত গুনাহ করছিস। শুধু 5 টাইম ডাকে না, 5 টাইম আল্লাহ আমাদেরকে ডাকে না। ওইখান থেকে বাহির হয়ে গেছি। যদি আল্লাহ আমাদের মতনই হইতেন, বাধ্য করতেন, হায় হায়, তাইলে 5 টাইম, 7 ঘন্টা রাত্র, এই শীতের রাত্রে 7 ঘন্টা আল্লাহ ডাকবে আর কেউ আসবে না, এটা কোনোদিন সম্ভব ছিল? হ্যাঁ, আল্লাহ কে? কি আল্লাহ শুধু আল্লাহ? হ্যাঁ, আল্লাহ কে? রাফা আসসামা বিগাইরি আমাদ। আল্লাহ উনি যিনি খুঁটি ছাড়া আকাশকে দাঁড়া করাইছেন। আল্লাহ কে? বাসাতাল আরদা আলা মাইল জামাদ, যে পানির উপরে জমিনকে বিছাইছেন। আল্লাহ কে? জাআলাল জিবালা আওতাদা, যে পাহাড়কে প্যারাক বানায় দিয়েছেন। উনি আল্লাহ। শুধু পাহাড়কে প্যারাক বানান নাই, 99টা পদের মালিক যিনি আল্লাহ, উনি ডাকে। কিন্তু সাড়া দেয় তো দেয় কয়জন? কয়জন আমরা সাড়া দেই? আল্লাহ কিচ্ছু বলেন না, কারণ আল্লাহ জানেন সীমা রেখা তোমাকে দেওয়া আছে। আসতে দেরি, তোমাকে উঠাইতে দেরি করব না। বিদায়ী ছোট্ট অস্তিত্ব আর ছোট্ট জীবনটা, এর সাথে সংযুক্ত যা আছে সব দিছেন মালিককে রাজি করার জন্য। যতক্ষণ পর্যন্ত মালিক রাজি না হবে, তো গন্তব্য আমাদের যাত্রা যেখান থেকে আর মনে আসা যেটা, ওই জান্নাত কোনোদিন পাওয়া সম্ভব হবে
বুঝাইতে পারলাম? এতটুকু বুঝে আসলো? দুনিয়া কেটে যাবে, আবারও বলতেছি দুনিয়া কেটে যাবে, আল্লাহ না পাইলেও কেটে যাবে। 750 কোটি মানুষের ভিতরে 600 কোটি মানুষই আল্লাহকে মানে না, জানে না, চিনে না। তারপরে ওদের জীবন কেটে যেতেছে, আজকে না মানলেও কেটে যাবে। কিন্তু কালকে যে মৃত্যু, এরপরে 1 সেকেন্ডও আল্লাহ পাওয়া ছাড়া কাটবে না। কসম খোদার কাটবে না, এটাই সত্য। বিদায় সব সম্পর্ক আল্লাহ পাওয়ার জন্য, আল্লাহ পাওয়ার জন্য আল্লাহ দিছেন। এই অস্তিত্বটাও আল্লাহ পাওয়ার জন্য, ছোট্ট জীবনটাও আল্লাহ পাওয়ার জন্য, এর সাথে সংযুক্ততা যত জিনিস আছে সব আল্লাহ পাওয়ার জন্য। কিন্তু একটা ছোট্ট প্রশ্ন, আল্লাহ পাবো তো পাবো কি করে? আল্লাহকে তো চোখে দেখা যায় না যে আমি আল্লাহ পাবো। আল্লাহর কথা তো শোনা যায় না যে আমি আল্লাহ পাবো। আল্লাহকে তো ধ্যান ধারণায় আনা যায় না, আল্লাহকে তো আঁকা যায় না। আল্লাহ কিরকম? মানুষ ব্যঙ্গচিত্র দুনিয়াতে অনেক আঁকছে, আরো না জানি দুনিয়া যতদিন থাকবে কত ব্যঙ্গচিত্র আঁকবে, কিন্তু আজ পর্যন্ত মনে হয় কারো কলমে আল্লাহর কোনো চিত্র উঠে আসে নাই। সত্য তো? ব্যঙ্গচিত্র মানুষ বহুত আঁকছে, আরো বহুত আঁকবে, হইতে পারে আঁকতে পারে, আমার এটা নিয়ে কোনো সে নাই, আলোচ্য বিষয় না। কিন্তু আজ পর্যন্ত আল্লাহর কোনো আলোকচিত্র আসে নাই, কোনো চিত্র কেউ আঁকতে পারে নাই। এটাই আল্লাহকে ধ্যান ধারণায় আনা যায় না, বর্ণনা দিয়া শেষ করা যায় না। শেষ করবেন কি কইরা? দুনিয়ার পদগুলা সীমিত, আল্লাহর কোনো পদের সীমা রেখা নাই। কোনো আলেম বলতে পারবে না আল্লাহ তো আল্লাহর জাতি নাম, এটা আল্লাহ, এটা পার্সোনাল নাম, এটা আল্লাহর পদ না, এটা হলো জাতি নাম আল্লাহ। পদ সামনে বলতেছি, রহমান এটা হলো আল্লাহর একটা পদ, আল্লাহর একটা সিফত। এটা শুরু কোথায় শেষ কোথায় দুনিয়ার কেউ জানে না, এমনকি জিবরিলও জানে না, মিকাইলও জানে না, ইসরাফিলও জানে না, মালাকুল মউতও জানে না, হামিলিনে আরশও জানে না, কোন নবী জানে না, কোন রসুল জানে না, এমনকি মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত জানেন না। কোন আলেমও বলতে পারবে না যে এটা শুরু কোথায় শেষ কোথায়, বলা যাবে? হ্যাঁ, তো আল্লাহ তো একটা পদের মালিক না, রহমানও একটা পদ, রহিম, মালিক, কুদ্দুস, সালাম, মুমিন, মুহাইমিন, আজিজ, জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুযিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খাবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রাকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়্যুল মতিনুল আলিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমিত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور 99টা পদের মালিক আল্লাহ। ওই আল্লাহকে রাজি করবো তো করবো কি কইরা? তা আল্লাহ সহজ করতেছেন যে আমাকে রাজি করা ব্যতীত এটাই সত্য, যেইখান থেকে যাত্রার যেটার আশা বুকে ধারণ করে আসি, যে জান্নাতেই চাই, আর কোথাও যাইতে চাই না, ওই মেহমানখানাই চাই। বলে আল্লাহ ওইটা অর্জিত হবে না যতক্ষণ পর্যন্ত আমাকে রাজি না করবে, আমাকে খুশি না করবে, আমাকে সঙ্গে না নিবে, আমাকে পক্ষে না নিবে, আমি তোমার পক্ষে না আসব, ততক্ষণ পর্যন্ত সম্ভব হবে না। কিন্তু প্রশ্ন উঠায় দিলাম আমি যে আপনাকে রাজি করব তো করব কি কইরা? তো আল্লাহ এটার সলিউশন দিতেছেন। নাইলে কোরআনে এই কথা আল্লাহ কোনোদিন বলতেন না।
আল্লাহ সলিউশন দিতেছেন, মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ। আল্লাহ বলে আমার বন্ধুকে পাইলি আমাকে পাওয়া যাবে, আমার বন্ধু খুশি আমি খুশি, আমার বন্ধু পক্ষে আমি পক্ষে, আমার বন্ধু রাজি আমি রাজি, আমার বন্ধু খুশি তো আমি খুশি, আমার বন্ধু হা বলবে তো আমিও হা বইলা দিব। শুধু হা বলবো না, যেইখান থেকে যাত্রা যেটা বুকে আসা ওইটাও হাতে উঠায় দিয়া দিব। নাইলে কোরআন এই কথা কোনোদিন বলতেন না। সোয়া লক্ষর ব্যাপারে কোরআন এই কথাই বলছেন, কুল্লুন ওয়াদাল্লাহুল হোসনা। আল্লাহ বলে নবীজি সাহাবী আপনাকে রাজি করছে, আপনি এদেরকে শুনায়া দেন আমি শুধু রাজি না, প্রত্যেকের ব্যাপারে আমি জান্নাতের ওয়াদা দিলাম, জান্নাত দিয়া দিলাম। সাহাবারা আল্লাহর রসুলকে রাজি করা, শুধু মডেল হন নাই, মডেল 1500 মেডেল দিছেন আল্লাহ ওনাদেরকে, মেডেল। বুঝেন কয়শো? 1500। কোরআনে 1500 আয়াত আছে সাহাবাদের শানে, এক একটা মেডেল। বিদায় আমি কথার জায়গায় চলে আসছি, আল্লাহকে আল্লাহর রসুলকে রাজি করলেই আল্লাহ রাজি হয়ে যাবে, এটি আল্লাহর কি ওয়াদা। বলে প্রমাণ, তাহলে এইখানেও হাজি আছে আমার পিছনে, এই দিকেও আছে হাজি। যারা আল্লাহ রসুলের কবর রওজায় জিয়ারত করেন, জিয়ারতের সামনে আল্লাহর রসুলের মাথার উপরে একটা আয়াত লেখা আছে, যেইখান থেকে ছিদ্রটা, ওই ছিদ্রটার উপরে একটা আয়াত লেখা আছে। আয়াতটা লেখা হইল ফাইন জাউকা, আপনার উম্মত যদি আপনার কাছে আসে গুনার বোঝা নিয়া, ওয়াস্তাগফারাল্লাহ, আর আয়েশা যদি আমার কাছে মাপ চায়, ওয়াস্তাগফারা লাহুর রাসূল, আপনি যদি একটু ইশারায় হা বইলা দেন, লাওয়াজাদাল্লাহ তাওয়াবার রহিমা, তো আমি আল্লাহ ওয়াদা করতেছি, প্রতিজ্ঞা করতেছি, লাওয়াজাদা, আল্লাহ কসম খায়া বলতেছে, আমি আমার জাতের কসম, আপনি হা বলতে দেরি আমি মাফ করতে দেরি করব না। তাইলে আমি আমার কথার জায়গায় চলে আসছি। ছোট্ট জীবন, ছোট্ট অস্তিত্ব, সম্পর্ক হাজারো, সবকিছুর উদ্দেশ্য আল্লাহ পাওয়া। আর আল্লাহ পাওয়ার জন্য সহজ মাধ্যম, সবচেয়ে সহজ মাধ্যম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর রসুলের গোলাম হইলেই হবে। বিদায় নারায়ণগঞ্জের মানুষ যদি বুকের আশাটা পুরা করতে চাই, যুবক তুমি যদি বুকের আশাটা পুরা করতে চাও, বুকের আশাটা পুরা করতে চাও, তাহলে আল্লাহর রসুলের আমি দু একটা কাহিনী দিব, যদি আপনাদের দিলে লাগে। ওই রসুল যার পেশাব যদি ভুলে পান করে, পেশাব, উম্মে আয়মান আল্লাহর রসুলের পেশাব ভুলে পান করে ফেলছেন। আল্লাহর রসুল বুখারীতে আছে, আল্লাহর রসুল পেশাব করছেন রাত্রে কোনো পাত্রে। উম্মে আয়মান পিপাসিত ঘুমের থেকে উঠছেন রাত্রে, পিপাসায় উঠায় ফেলছে, দেখছে সামনে পেলা আছে। আল্লাহর রসুলের তিতো দাসী ছিল উম্মে আয়মান, পেলা সামনে রাখা, হাত দিয়া দেখে পানির মতো তরল, নাক নিয়া দেখে সুঘ্রাণ, মন মানতে ছিল না, পান করা পিপাসা মিটায় নিছে। সকালবেলায় আল্লাহর রসুল যখন ঘুমের থেকে উঠছেন, তো বলছে উম্মে আয়মান পাত্রে কিছু জিনিস আছে, বাহিরে নিক্ষেপ করো। তো বলে ইয়া রাসূল আল্লাহ, ওটা রাত্রেই করে দিছি। তো বলছে করছিস তো করছিস কোথায়, কোথায় করছিস? বলে ইয়া রাসূল আল্লাহ, পিপাসার তাড়নায় ঘুমের থেকে উঠে গেছি, হাতের নাগালি ছিল এটা, পানিও তরলও দেখলাম, নাক লাগায় দেখলাম এরকম সুঘ্রাণ আর কিছু হয় না, আর মনকেও মানাইতে পারি নাই, পান করে নিছি। আল্লাহ রসুল হাসি দিয়া বলছে উম্মে আয়মান, যতদিন বাঁচবে খিদা তোর কাছে কোনোদিন আসবে না। কসম খোদার, উম্মে আয়মান যতদিন বাঁচা ছিল খিদা আর তার লাগতো না। সাথে সাথে এটাও বলছেন
উম্মে আইমানের শরীর আর জাহান্নামে যাবে না। আমি নারায়ণগঞ্জবাসীকে একটু বলতে চাই যে যার পেশাব বুলে পান করলে ক্ষুধা জীবনে আসে না, জান্নাত জাহান্নাম হারাম হয়ে যায়, ওই ব্যক্তির কেরিয়ার, ওই ব্যক্তির আদর্শ, ওই ব্যক্তির লাইফ স্টাইল হয়। যুবক, তোমাদের পায়ে হাত দিয়া বলি, কার লাইফ স্টাইল তুমি অনুকরণ করো? কার লাইফ স্টাইল? লাইফ স্টাইল অনুকরণ করো তো মুহাম্মদুর রাসূলুল্লাহ। খোদার কসম, চুল কাটা তোমাকে জান্নাতে নিয়ে যাবে, চুল কাটা। মুহাম্মদুর রাসূলুল্লাহর পোশাক তোমাকে জান্নাতে নিবে। যদি পেশাব জান্নাতে নিতে পারে তো পোশাক কেন নিবে না? আমাকে যুক্তি দেন। পেশাব যদি জান্নাতে নিতে পারে তাহলে চুল কাটা কেন নিবে না? পোশাক যদি নিতে পারে তো দাড়ি রাখা কেন নিবে না? পোশাক যদি নিতে পারে তাহলে পর্দা কেন নিবে না? পোশাক যদি নিতে পারে, পেশাব যদি নিতে পারে তাহলে মুস্কি হাসা কেন নিবে না? আমাকে যুক্তি দিয়ে বুঝান। লজিকের দুনিয়া, আমিও লজিক দিব, আপনিও লজিক দেন। আমি লজিকে বিশ্বাসী, আপনি লজিক দিবেন দেন, আমিও লজিক দিব। যার পেশাব, যার পচা রক্ত, শিঙা দিয়া বাহির হয়েছে পচা রক্ত, সাহাবীর হাতে দিয়া বলছে যাও নিক্ষেপ করে আসো। অন্তরালে যায়া চাইটা খায়া ফেলছে। ফিরা যখন আসছে তো জিজ্ঞাসা করছে কি করছিস? নিক্ষেপ করে আসছি। বলে কোথায় কোথায়? 2-3 বার জিজ্ঞাসা করছে তো ইশারা দিয়া দেখাইছে পেটে 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 নিক্ষেপ করে দিছি। বলছে কেন? বলছে সুঘ্রাণ ছাড়া কিচ্ছু ছিল না। সুঘ্রাণ আর সুঘ্রাণ ছিল, মনও মানতে ছিল না। জানি না জিব্বা কখন চেটা খায়া ফেলছে, জিব্বা আমার অবাধ্য হয়ে গেছে, কখন যে চেটা খায়া ফেলছে এটাও জানি না। আল্লাহর রাসূল বলছে তুই তোর উপরে জাহান্নামকে হারাম করে আনিস। যার পচা রক্ত পান করলে জাহান্নাম হারাম হয়, তার চুলের স্টাইল কেন তোকে জান্নাতে নিবে না? যুবক বল, দে যুক্তি আমাকে। তার কেরিয়ার কেন নিবে না? তার লাইফ স্টাইল কেন নিবে না? তার আদর্শ কেন জান্নাতে আমাকে নিবে না? আমাকে যুক্তি দেন নারায়ণগঞ্জের মানুষ। আমি আপনাদের লজিকে বিশ্বাসী। হায়, যার ছোঁয়া পাইলে ভাগ্য খোলে, ছোঁয়া পাইলে ভাগ্য খোলে। ছোঁয়া মরা খেজুর গাছ আল্লাহ রসুলের পিঠের ছোঁয়া পাইছেন, ভাগ্য আজকে খোলে নাই, চিরদিনের জন্য খুলছেন। মেম্বরে পা দিতে দিলে খেজুর গাছ বাচ্চার মতো চিৎকার দিতে দেরি করে নাই। আল্লাহ রসুল নাইমা এসা হাত বুলাইতে বুলাইতে বুঝাইতেছিলেন, সান্ত্বনা দিতেছিলেন, কাঁদিস না, তোকে ছোঁয়া দিতে থাকবো। তাও কান্না থামে নাই। বলছে না, শুধু ছোঁয়া দিলে হবে না। মেম্বরে উঠলেন তো উঠলেন কেন? শুধু ছোঁয়া দিয়ে আমার মন ভরবে না। আপনি পায়ে আমাকে ছোঁয়া দিয়ে মেম্বরে উঠবেন, এতটুকু আমার মন ভরবে না। তো আল্লাহ রসুল বলছে ঠিক আছে, তুই দুনিয়ায় খেজুর খাওয়াইতে পারিস না, আমি তোকে জান্নাতে নিয়ে যাব, আমার জান্নাতে রাখবো। তুই খেজুর দিবি আর আমি মজা করে খাবো। যদি ছোঁয়ায় জান্নাতে যাইতে পারে, ও তুমি কেরিয়ারে কেন যাইতে পারবে না? আদর্শে কেন যাইতে পারবে না? লাইফ স্টাইলে কেন যাইতে পারবে না? ওই নবীর মতো ঘুমাইলে কেন যাইতে পারবে না? খাইলে কেন যাইতে পারবে না? হাঁটলে কেন যাইতে পারবে না? চললে কেন যাইতে পারবে না? লজিক বুঝাও তো আমাকে, লজিক দিয়া বুঝাও। হায় হায় হায়, যাকে কাছের থেকে দেখলে ভাগ্য খোলে। দেখলে গাছ দূরের থেকে দেখতে ছিল আল্লাহর রসুলকে, মন ভরতে ছিল না। দোয়া করছেন মালিক দূরের থেকে দেখি, মন ভরে না, একটু কি কাছে আসার অনুমতি দেওয়া যায় না? তোমার বন্ধুকে একটু কাছের থেকে দেখবো। মানুষের মতো হাঁটতে হাঁটতে আল্লাহ রসুলের মাথার সামনে আইসা দাঁড়ায় গেছেন। মন পড়ে আল্লাহর রসুলকে দেখছেন, আবার জায়গায় চলে গেছেন। ঘুমের থেকে উঠছেন তো জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে ইয়া রাসূলুল্লাহ, দেখলাম তো দেখলাম কি? বলে কি দেখছিস? বলে ওই গাছ মানুষের মতো হাঁটতে হাঁটতে আসছে, আপনার মাথার কাছে দাঁড়ায়া আবার মানুষের মতো হাঁটতে হাঁটতে চলে গেছে। তো আল্লাহ রসুল বলছে ও দূরের থেকে দেখতে ছিল, মন ভরতে ছিল না। তো হাত উঠায় দিছে, মালিক এত কাছে বন্ধু আসলো,
আপনার বন্ধু আসলো, আমি দূরের থেকে দেখা মন ভরে না, একটু কি অনুমতি আমাকে দেওয়া যায় না যে আমি একটু মাথার কাছে দাঁড়ায় দেখবো, নিজের মনটাকে ভরবো? হায় হায় হায়, যাকে দেখা উঠ সেজদা করে উঠ। আল্লাহ রসুলের সামনে উঠ সেজদা করতেছিলেন, উঠ। সাহাবা বলছে, ইয়া রাসূল আল্লাহ, নাহনু আহাক্কু বিহা, উট যদি আপনাকে সেজদা করতে পারে তাহলে তো আমরা বড় অধিকার রাখি। তা আল্লাহর রাসূল বলছে, লা আমারতু আহাদান আন ইয়াসজুদা লি আহাদিন লা আমারতু নিসা আন ইয়াসজুদনা লি আজওয়াজিহিন্না। কোন মানুষকে যদি আল্লাহ ব্যতীত কারো সেজদার বৈধতা থাকতো, তাইলে আমি স্ত্রীকে বলতাম সে যেন স্বামীর পায়ে ডেলি সেজদা করে। না না, উট করছে বিদায় তোমরা করতে পারবে তা হবে না, তোমাদের সেজদা একমাত্র আল্লাহর জন্য হবে। হয় আমি কতটুকু বুঝাবো আর। হালিমা সাদিয়া যখন উঠছেন আল্লাহর রসুলকে গাদার উপরে নিয়া, তো যাইতেছিলেন নিজের এলাকার দিকে, গাদা ঘুরা গেছে বাইতুল্লাহর দিকে, ঘুরা এক সেজদা লম্বা, দ্বিতীয় সেজদা আরো লম্বা, তৃতীয় সেজদা আরো লম্বা। গাদাকে জিজ্ঞাসা করছে হালিমা, আরে এত লম্বা লম্বা সেজদা, সবাই চলে যেতেছে, আমি যাব না। আমি সেজদা দিব না তো দিব না কেন? আমি সেজদা ওই আল্লাহকে দিব না তো দিব না কেন, যে আল্লাহ দুজাহানের বাদশার জন্য আমার পিঠকে নির্বাচিত করছে। আমি সেজদা দিব না তো দিব কে? ওই মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও যুবক, তোমার পায়ে হাত রেখা বুঝাইতেছি, আসো। জীবনটাও ছোট, অস্তিত্বটাও ছোট। আল্লাহ মুকুট দিছেন হাজারো, সম্পর্কগুলাই এক একটা মুকুট, আর উদ্দেশ্য মালিককে পাওয়া, আর পাওয়ার জন্য সহজ পদ্ধতি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটা ক্যারিয়ার ধরেই বসে থাকেন, একটা। আমি প্রমাণ দেখাইতেছি। আপনারা ইয়ামান যান নাই, আপনার ওয়াইস কুরনির নাম জানেন, ওয়াইস কারনি, এটার নাম জানেন, ঠিক না? কিন্তু আপনারা করণ চিনেন না। আমি চিনি করণ, আমি 4 বার গেছি, 4 বার ইয়ামান। কয়বার? টানা 4 বার গেছি। আমি জানি করণ থেকে মদিনা দূরে তো দূরে কতটুকু, আমি জানি মদিনা দূরে কতটুকু। অবেস আল্লাহর রসুলের জামানায় ছিলেন, সাহাবি হইতে পারেন নাই। অবেস সাহাবি হবে তো হবে কি কইরা? মাকে রাইখা যাবে তো রাইখা যাবে কার কাছে? মাকে ঘুম পাড়াবে তো ঘুম পাড়াবে কে? মাকে খাওয়াবে তো খাওয়াবে কে? ঘুমের থেকে উঠাবে তো উঠাবে কে? মার গোসল করাবে তো করাবে কে? মার সেবা করবে তো করবে কে? অবেস মাকে ছেড়া যান নাই, কেননা এটাও আল্লাহর রসুলের আদর্শের একটা আদর্শ, যে মা আর বাবা, এটাও আল্লাহর রসুলের একটা আদর্শ। অবেস মাকে ধরা পড়া ছিল, সাহাবি হওয়ার সুযোগ পায় নাই, একটা আদর্শকে ধরা পড়া ছিল। বিদায় আল্লাহ অবেসকে চমকাইছে এতটুকু, বলছে বন্ধু অবেস সাহাবি হইতে পারে নাই, কিন্তু আমি আপনাকে বলতেছি বলা যান, যে অবেসকে পাবে সে যেন আপনার উম্মতের জন্য অবেসের হাত দুটা উঠাইতে বলে, কেননা অবেস হাত উঠাইতে দেরি, আমরা কবুল করতে দেরি করি না। কেননা অবেস আপনার একটা আদর্শ নিয়ে পড়া আছে, মা মা মা, মাকে ছেড়া যাব তো যাব কি করে? একদিকে সাহাবিয়ার টানতেছে, একদিকে আল্লাহর রসুলের দিদার টানতেছে, একদিকে সাহাবি হওয়ার কি সৌভাগ্যকে নেওয়া টানতেছে, আরেকদিকে বলতেছে মা নবীর আদর্শ রেখা যাইতো যাই কি করে? সাহাবি হইতে পারেন না। আল্লাহর রসুল বলছে ওমর কেউ পাবে না কিন্তু তুমি পাবে, আলী কেউ পাক আর না পাক তোমরা দুইজনে পাবে। যখনই অবেসকে পাবে তো বলবে আমাদের জন্য যেন হাত উঠায়া দেয়, আমার উম্মতের জন্য যে হাত উঠায়া দেয়, আর তোমাদের জন্য দোয়া করায় নিবে। আর রাখো আমার এই জুব্বা, অবেসকে পাইলে আমার জুব্বা অবেসকে পড়ায়া দিও। শুনিয়াছিলেন, চলেন, এটা এত আশ্চর্যজনক না। আশ্চর্যজনক তো সামনেরটা। অবেসকে যেদিন মার সেবার বদলা দিবে আল্লাহ, জান্নাতের গেটে দাঁড় করায় দিবে। অবেস যখন জান্নাতে ঢুকতে থাকবে তো আল্লাহ থামায়া দিবে আর বলবে অবেস আজকে জান্নাতি দুযোগী সবাইকে আমি দেখাইতে চাই, তুমি যে আমার নবীর একটা আদর্শ নিয়ে পড়া ছিলা, সাহাবি হইতে পারো নাই,
তাবেই হইছো, ওই মার সেবার বদলা আজকে জান্নাত জাহান্নাম সবাইকে দেখাবো। কি দেখাবেন? তো আল্লাহ ঘোষণা দেয়, অবেশ জাহান্নামে যার উপরে তুমি আঙ্গুল উঠাবে, তোমার আঙ্গুলের ইশারায় তাকে আমি জান্নাতে দিব। অবেশ আঙ্গুল উঠাইতে থাকবে, কাতারে কাতার জান্নাতে যাইতে থাকবে। আল্লাহ রসুল আরবের এক কবিলার নাম নিছেন যে এই কবিলার সমপরিমাণ লোক জান্নাতে যাবে। কসম খোদার, আল্লাহ রসুলের একটা কেরিয়ার ধরে পড়া থাকে, একটা আদর্শ ধরে পড়া থাকে, একটা আদর্শ, একটা কেরিয়ার, একটা লাইফ স্টাইল নিয়ে পড়া থাকো যুবক। কসম খোদার, এটা তোমাকে জান্নাতে নিবেই নিবে, নিবেই নিবে, নিবেই নিবে। আমি যুক্তি দিয়া বুঝাইলাম হাদিস, আর আর হবে না কেন? আল্লাহর রসুল এই উম্মতের জন্য হারিসুল লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুম বিল মুমিনিনা রাউফুর রহিম। ওই নবী যিনি আরশে যে আমাদেরকে বলেন নাই, সারা জীবন কাঁদতে 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 একদিনের জন্য চোখের পানি শুকায় নাই। নাইলে জিবরিল মিকাইল কোনোদিন মিথ্যা বলতো না। জিবরিল মিকাইল দুজন জিজ্ঞাসা করছেন, মা জালা আরাকা তাবকি, যখনই দেখি আপনার চোখে পানি কেন টলটল করে? বলছে, যেদিন থেকে জান্নাত জাহান্নাম দেখা আসছি ওদিন থেকে চোখের পানি থামে না। যে সারা জীবন চোখের পানি ঝরাইছেন, মৃত্যু লগ্নে যখন চাইতেছেন তখনও চোখের পানি ঝরতে ছিল। জিবরিল আলাইহিস সালাম জিজ্ঞাসা করছেন, আনতা ইলা রাফিক আতাবকি আনতা ইলা রাফিকিল আলা আল্লাহু ইয়ান্তাযিরুক, এখনো কাঁদেন? আল্লাহ আপনার অপেক্ষায় অপেক্ষমান। উপর জগতে খুশির বন্যা চলতেছে, এখন বন্ধু বন্ধুর সাথে আইসা মিলবে, এই জন্য সমগ্র জগতে খুশির হুল্লুর চলতেছে। আর আপনার চোখে পানি কেন? আপনি তো এখন আল্লাহর সান্নিধ্যে যাবেন, আপনার জন্য ঊর্ধ্ব জগতে খুশির বন্যা বইতেছে। সমগ্র জগৎকে সাজানো হয়েছে আজকে বন্ধু বন্ধুর সাথে চিরদিনের জন্য সাক্ষাৎ করবে। আপনার চোখে পানি কেন? বলছে জিবরিল, ফামান লিবাদিলি উম্মতি, এক প্রশ্ন এখনো বাকি, আমার পরে উম্মতকে দেখা রাখবে কে? নারায়ণগঞ্জের মানুষ এখানেই শেষ না, কবর থেকে কানতে কানতে উঠবে, ওয়াহুয়া ইয়াকুম ওয়ায়াবকি ওয়ায়াকুল জিবরিল আইনা উম্মতি, উঠবে আর কাঁদবে আর বলবে, আমার উম্মত কোথায়, আমার উম্মত কেন রিসিপশনে আসে নাই? যখন মাকামে মাহমুদে নিয়ে যাওয়ার জন্য উঠানো হবে, মাকামে মাহমুদে যায় ও হাত রেখা বলবে বসবো না। আল্লাহ বলবেন, কেন বসবেন না? বলে, আমার উম্মতকে, পিপাসিত উম্মতকে আমি বসলে পানি পান করাবে তো কে করাবে? আমি তো দুনিয়াতে বইলা আসছি মাওয়াইদুকুমুল হাউজ, উম্মতকে কানে কানে বইলা আসছি সাক্ষাৎ হাউজে কাউসারে সর্বপ্রথম হবে, আমি নিজের হাতে তোমাদেরকে পান করাবো। ঠোঁট উম্মতের হবে, হাত আমার হবে, আমি লাগায়া পান করাবো আর বলবো, লা তাজমান বাদাহা আবাদা, আর কোনোদিন পিপাসা তোর কাছে আসবে না। এই পানি কে পান করাবে? তারপরে পলসেরাতে মিজানে দৌড়াবো, পাল্লা যদি সামনে না ঝোঁকে তো এখানে দাঁড়াই হাত উঠাবো আর চিৎকার দিয়া বলবো, আমা কুলতালি, আপনি কি আমাকে বলেন নাই সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনাকে রাজি কইরা ছাড়বো? আমার উম্মতের পাল্লা সামনে ঝোঁকে না, আমি রাজি হব তো হব কি কইরা? এরকম ভাবে সুপারিশ কইরা পাল্লা সামনে ঝুঁকাবো, আবার ছুটবো পলসেরাতে, কেউ ওইখানে ফাইসা গেল কিনা। যদি ফাইসা যায় থাকে তো দুরুদের গাঠি নিজের মাথায় কইরা নিব, উম্মতের মাথায় রাখবো, যেগুলো আমরা দুনিয়াতে আজকে পড়তেছি, আর দুরুদের গাঠি দিয়া বলবো, ফাবুরু সালিমিন, যাও তুমি শান্তির সাথে পার হয়ে যাও, আমি বসবো না। যেই নবী কিয়ামতের মাঠে পর্যন্ত উম্মতি উম্মতিগুলা চিৎকার দিবে। আসেন, এই ছোট্ট জীবনটা, ছোট্ট অস্তিত্বটা, এই ছোট্ট হায়াতটা, ছোট্ট অস্তিত্বটা, এর সাথে সংযুক্ত যত কিছু ওই মালিককে রাজি করার জন্য, আর মালিক মুহাম্মদুর রাসূলুল্লাহর মাধ্যমে রাজি হবে। এই জন্য পাক্কা ওয়াদা করি আজকে যে না, ওয়াদ যদি আমার বুঝে আইসা থাকে, দিলে লাগা থাকে, আমি যুবকদেরকে বলবো, নবীর আদর্শে আদর্শবান হব, নবীর আদর্শ শিখবো, নবীর কেরিয়ার শিখবো, নবীর লাইফ স্টাইলকে নিজের লাইফ স্টাইল বানাবো। ওয়াদা পাক্কা, বিলকুল
আল্লাহ কবুল করুক। কিন্তু নবীর আদর্শের ভিতরে, নবীর আদর্শের ভিতরে সবচেয়ে বড় আদর্শ যেটা যেটা দুনিয়াতে আসতে দেরি, ওই আদর্শের মেসেজ আমাদেরকে দিতে দেরি করেন নাই। আর যেই দিন দুনিয়ার থেকে যাইতেছিলেন ওই দিন এই চিৎকার দিতে দেরি করেন নাই, আসসালা আসসালা ওয়া মা মালাকাত আইমানুকুম। আইসো নামাজের মেসেজ দিছেন, যাওয়ার সময় নামাজের মেসেজ দিতে দিতে গেছেন। ওই নামাজ নবীর আদর্শের সবচেয়ে বড় আদর্শ। নামাজের চেয়ে বড় কোনো আদর্শ নাই। এই জন্য আজকে ওয়াদা করব যে আজকের থেকে নামাজ কোনো অবস্থায় ছাড়ব না। পাক্কা? আল্লাহ কবুল করুক, নামান। কিন্তু আমি নারায়ণগঞ্জের যুবকদেরকে এটাও বলবো, আপনি ছাড়তে পারেন, তুমি ছাড়তে পারো, মা বোনদেরকেও বলতেছি ছেড়া দিতে পারেন। কিন্তু একটা কথা শুনতে হবে, আব্দুল কাদের জিলানী যদি না লিখতেন আর উনি যদি না বলতেন, আমি কোনোদিন বর্ণনা করতাম না। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, শুকর সকালবেলা উঠা আল্লাহকে বলে, লাকাল হামদ খালাকতানি আবতারা খালকিক, ও মালিক, সৃষ্টির ভিতরে আমি সবচেয়ে নিকৃষ্ট, তারপরও তোর প্রশংসা। কিন্তু মালিক, আমি নিকৃষ্ট হইলে হবে কি? আমার চোখেও আমার চেয়ে একজন বেশি, আমার চোখে আমার চেয়েও একজন নিকৃষ্ট আছে। আল্লাহ জিজ্ঞাসা করে, কে? তোমার চোখে তোমার চেয়ে নিকৃষ্ট? বসে, যাকে তুমি 5 বেলা ডাকো তারপরও আসে না, ও আমার চোখে আমার চেয়েও নিকৃষ্ট। তো শুকর আল্লাহকে লজিক দেয়, লজিক। কেননা আমি মরবো, একদিন আসবে আমি মাটি হয়ে যাব। কিন্তু যাকে তুমি 5 বেলা ডাকো আর ও আসে না, উকুদুহান নার, ও তো জাহান্নামের ইন্ধন হবে। বিদায় ও আমার চোখে আমার চেয়ে নিকৃষ্ট। বিদায় আমি সবার কাছে হাত জোড় দরখাস্ত করতেছি, যতদূর আমার আওয়াজ চায়, যে আমার কথা শোনা থাকে বা শুনতেছে, আপনি নামাজ ছেড়া দিতে পারেন। যুবক তুমিও পারো, নারী মা বোন আপনারাও পারেন। কিন্তু ভাইবা নিবেন, শুকরের চোখে আমি যাব তো যাব কোথায়? এই জন্য হাত জোড় দরখাস্ত, নামাজ কোনোদিন ছাড়বো, কোনোদিন ছাড়বো। আজকে থেকে নবীর আদর্শ শিখব এবং নিজের ক্যারিয়ার শিখব, লাইফ স্টাইলকে লাইফ স্টাইল বানাবো। কিন্তু শিখার ক্ষেত্র পাবো তো পাবো কোথায়? হইতে পারে আজকে তো দুনিয়া বলে, এক সময় বলতো দুনিয়া যে দুনিয়াটা হাতের মুঠায়, এখন দুনিয়ারা বলে দুনিয়াটা আঙ্গুলের মাথায়। ঠিক না? টাচ করতে দেরি, পাইতে দেরি হয় না। না না না, এটা সঠিক পদ্ধতি না যে আপনি সব কিছু নেট থেকে সংগ্রহ করবেন। কেউ যদি বলে এটাও তো একটা প্রযুক্তি, মানি আমি এটা প্রযুক্তি, তাতে কিছু আসে যায় না। কিন্তু এটা নেটের থেকে না। আপনি নেটের থেকে পাইলো, কিন্তু আপনি হাইটা আসার ফজিলত পাবেন তো পাবেন কোথায়? একজন আলেমকে জিজ্ঞাসা করার ফজিলত পাইবেন তো পাইবেন কোথায়? ওনাকে দেখার ফজিলত পাইবেন তো পাইবেন কোথায়? ওনার সোহবতে অতক্ষণ সময় বসার ফজিলত পাবেন তো পাবেন কোথায়? সময় নাই আমার, নাইলে আমি দেখাইতাম যে এক একটা কত ফজিলত রাখে। চলেন একটাই শুনা নেন। জান ওলামা আছে, কিতাবের নাম বলে দিতেছি, লুবাবুল হাদিস আলা কাউলিল হাসিস, জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ লেখা ইবনে মাজা শরীফ সিয়াসত, তার এক কিতাব। আল্লাহর রসুল এটাও বলছেন যে হক্কানি আলেমদের জিয়ারত করলো সে যেন আমার জিয়ারত করলো। আরেক রিওয়ায়াতে আছে, হাইয়ান, আমাকে জীবিত দশায় দেখলে যেরকম জিয়ারত হতো ওরকম জিয়ারত যেন তার সওয়াব সে পাবে। বিদা আপনি নেটের থেকে এটা পাবেন তো পাবেন কোথায়? ঠিক না? কই পাবেন? এই জন্য শেষ কথা, আসেন, এতগুলা মসজিদের উলামায়ে কেরাম আপনাদেরকে জমা করছেন, আর সবাই হক্কানি আলেম, এদের কাছ থেকে নবীর জিন্দেগি শিখি, লাইফ স্টাইল শিখি, আল্লাহকে রাজি করি। মনের আশা আল্লাহ পুরা করবে, এটা আল্লাহর ওয়াদা। কেননা আল্লাহ ওইখানে যদি পুরা করে, মা তাস্তাহি বলছেন আল্লাহ কোরআনে, মা তাস্তাহি আনফুসুকুম, মনটা এইখানেও যেরকম ওইখানে ওরকমই থাকবে। বোঝা গেল মনের আশা আল্লাহ পুরা করবে। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন।
ওমা আলাইনা ইল্লাল বালাগ। হুজুর 20 মিনিট বেশি বলে গেছে, আমার তো উড়া যেতে হবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, অসংখ্য শুকরিয়া আদায় করছি আমাদের হযরত আমাদেরকে যে টাইম দেওয়ার কথা বলেছিলেন তার চেয়েও বেশি আমাদেরকে সময় দিয়েছেন। আল্লাহ তাআলা হযরতের হায়াতের মধ্যে বরকত দান করুন, সকলে বলি আমিন। সব ধরনের ওবাল মুসিবত বিপদ আপদ থেকে আল্লাহ হেফাজত করুন। উঠেন না, উঠেন না, উঠেন না, কেউ না উঠি, শেষ দোয়াতে শরীক হয়ে তারপরে যাবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমাদের এই বৃহত্তর মসজিদ 13টা মসজিদের সমন্বয়ে 13টা মসজিদের ইমাম, খতিব, মুয়াজ্জিন, খাদেম সহ মসজিদ কমিটিতে যে সমস্ত গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন, ওনাদের আপ্রাণ চেষ্টায় আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আমাদের এই মাহফিল আল্লাহ তাআলা শেষ পর্যন্ত আমাদেরকে আসার তৌফিক দিয়েছেন, সুযোগ দিয়েছেন। এই জন্য মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। এখন এই হযরত আমাদের সামনে দোয়া করবেন। দোয়ার আগে আজকে আমাদের এই মাহফিলের যিনি সভাপতির আসন অলঙ্কৃত করেছেন, আমাদের অত্র এলাকার পরিচিত মুখ, সমাজ সেবক, আমাদের মাহফিলের পাশে যে মসজিদ বাইতুল মামুন। আলহামদুলিল্লাহিল্লাযী লা তারাহুল উয়ুন ওয়া লা তুখালিতুহুদ দুনুন ওয়া লা ইয়াসিফুহুল ওয়াসিফুন ওয়া লা তুগায়্যিরুহুল হাওয়াদিস ওয়া লা ইয়াখশাদ দাওয়াইর ইয়ালামু মাসাকিলাল জিবাল ওয়া মাকাইলাল বিহার وعدد قطر الأمطار وعدد ورق الأشجار وعدد ما أظلم عليه الليل وأشرق عليه النهار ولا تؤاري منه سماء سماء ولا أرض أرضا ولا بحر ما في قاري ولا جبل ما في واري هو الحي القيوم علي العظيم جواد الكريم حنان منان فعال لما يريد والصلاة والسلام على حبيبنا المصطفى الذي أعطاه خلق آدم معرفة شيش شجاعة نوح خلة إبراهيم لسان إسماعيل رضا إسحاق فصاحة صالح حكمة لود بشرى يعقوب جمال يوسف صبر أيوب طاعة يونس جهاد يوشع صوت داود هب دانيال وقار إلياس زهد عيسى قوة موسى هيبة سليمان وعلم الخضر صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه إلى يوم الدين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما حريص بالمؤمنين رؤوف رحيم وقال رسول الله صلى الله عليه وسلم عليكم بسنتي وقال صلى الله عليه وسلم سنة الخلفاء الراشدين المهديين অত্র মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকা থেকে আগত মুসলমান ভাইয়েরা, যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো। সাথে সাথে সকলের কাছে দোয়ার দরখাস্ত, আল্লাহ আমাকে, আপনাদেরকে, সমগ্র শ্রোতাকে সঠিক জিনিসকে বোঝা, শিখা এবং মানার তৌফিক দান করেন। আমাদের অস্তিত্বটাও ছোট, 6 ফিট 6.5 ফিট, এটা হলো আমাদের অস্তিত্ব। 7 ফিটের খুব কমই লোক এখানে পাওয়া যাবে যারা একত্রিত হয়েছি। মনে হয় না কেউ 7 ফিট হবে।
বেশির থেকে বেশি 6.5 ফিট, 6.25 ফিট। তো অস্তিত্বটাও কিন্তু আমাদের ছোট। আমার কথা বোঝেন তো? সুর টুর কিন্তু হবে না, এটা আগের থেকেই বুঝা বসতে হবে যে খুব সুর হবে। সুর আমার কাছে নাই, কোত্থেকে দিব? বিদায় এরকম কথা হবে, দিলের কানে শুনলে আশা করি বুঝে আসবে। অস্তিত্বটা আমাদের অনেক ছোট। 6 ফিট, 6.5 ফিট, 6.25 ফিট, কিন্তু 7 ফিট খুব কম। আবার যারা একটু বেশি লম্বা হয়, এরকম লোকের সংখ্যা খুব কমই। যেমন অস্তিত্বটা ছোট, এরকম আমাদের বয়সটাও ছোট, 60-70 বছর। অস্তিত্বটা ছোট ছিল, যদি বয়সটা একটু ছোট হইতো তাইলেও হয়তো মনটাকে বুঝাইতে পারতাম যে অস্তিত্বটা ছোট কিন্তু বয়সটা অনেক বড়। কিন্তু অস্তিত্ব যেমন ছোট, বয়সটাও তেমনই ছোট। 60-70 বছর, এটা একটা বয়স হইল, কি বলেন? দেখতে দেখতেই তো 15টা বছর কেটে যায়, তারপরে যে প্রাপ্ত বয়স্ক হয়। বলে অস্তিত্বটা যেরকম ছোট, আমাদের বয়সটাও তেমনই ছোট। কিন্তু অস্তিত্ব ছোট, বয়স ছোট হলে হবে কি? তাতে কিছু আসে যায় না। এই ছোট্ট জীবনটা কিন্তু, আর এই ছোট্ট অস্তিত্বটাকে আল্লাহ শত না হাজারো মুকুট দ্বারা সাজাইছে। মুকুট বোঝেন? মাথায় মুকুট পড়ে না? আল্লাহ কিন্তু মুকুট দ্বারা সাজাইছে। শত না হাজারো মুকুট দ্বারা আল্লাহ এই ছোট্ট অস্তিত্বটা আর ছোট্ট জীবনটাকে সাজাইছে। চলেন দুই একটা দেখা যাক, কেমন মুকুট দিয়ে আল্লাহ আমাদেরকে সাজাইলেন। নাইলে আমার আগের কথা বুঝে আসবে না। আর এখন বুঝা দরকার হলো, বুঝা ব্যতীত কোনো জিনিস যতক্ষণ পর্যন্ত দিলে না গাথে, ততক্ষণ পর্যন্ত করা সহজ হয় না। যদিও প্রতিনিয়ত প্রতিদিন নারায়ণগঞ্জের কবরস্থান ভরতেছে, মৌত এটা সত্য জানি, কিন্তু দিলে গাথে নাই। যদি গাথত তাহলে ফেরেশতাদের কথাই সত্য হইতো। আল্লাহুম্মা লাম ইয়াইশ, এটা ফেরেশতাদের কথা বলতেছি আমি। আর এই শব্দ হাদিসে আছে। ফেরেশতারা এই কথা কোনোদিন বলতো না, আল্লাহুম্মা লাম ইয়াইশ ফিদ দুনিয়া, যে আল্লাহ মৃত্যু যদি দিলে গাইথা যায় তাহলে একজনও তো বাস করতে পারবে না, কোনো মজাই পাবে না। বিদায় বোঝা গেল মৃত্যু সত্য, এটা মানি। মারা যায় চোখে দেখি, কবর দেওয়া হয় এটাও জানি এবং দেখি, কিন্তু আসলে মৃত্যুটা দিলের ভিতরে গাঁথে নাই। যদি গাঁথত তাইলে মনে হয় না আমরা এই ছোট্ট জীবনটায় কোনো মজা পেতাম, কোনো মজাই থাকতো না, ঠিক না? কি বলেন? হয়তো কেউ কিছু খায়া ঝিমাইতে থাকে, মনে হয় বোঝেন নাই। কেউ কিছু খায়া ঝিমাইতে থাকে, ঝিমায় না? মনে হয় বোঝে নাই যুবকরা। কেউ কিছু খায়া ঝিমাইতে থাকে, আর আমরা হয়তো মৃত্যুর চিন্তায় ঝিমাইতে থাকতাম, ঠিক না? ঝিমানো বোঝেন তো? কেউ কিছু খায়া কিন্তু ঝিমায়, যদিও আমি শব্দটা বললাম না, কিন্তু মাঝে মাঝে দেখা যায় রোডের ডাইনে বামে কেউ বসা বসা ঝিমাইতেছে, ঠিক না? আমরাও সবাই মৃত্যুর চিন্তায় ঝিমাইতে থাকতাম। যা হোক, জীবনটা ছোট, অস্তিত্বটাও ছোট। সাজাইছেন আল্লাহ হাজারো মুকুট দিয়া। যুবকের যৌবনটাও কিন্তু একটা মুকুট। যার নাই ওকে জিজ্ঞাসা করেন কি নাই।
স্বাস্থ্য যতই থাকুক, সুদর্শন চেহারা যতই হোক, হাট্টা গাট্টা যতই হোক, যত বড়ই পয়সাওয়ালা হোক, সব কিছু মানি, কিন্তু যদি মুকুট না থাকে যৌবন, তাহলে হারবাল, কলিকাতা হারবালে যাবে আর আসবে, ঠিক না? মুকুট কেউ ফিরে দিতে পারবে না। যুবকের যৌবনও কিন্তু মুকুট। কেমন মুকুট? যদি মুকুট না হইতো তাহলে আল্লাহ কোনোদিন এই কথা বলতেন না, যুবক তোর যৌবন মুকুট। কেমন মুকুট জানিস? হায় হায়, তুই আরশের নিচে বৈশা মেলা দেখবি, তোর আরশের নিচে চলতে থাকবে মেলা, আর তুই থাকবি ওই মেলায়, আর আরশের বাহিরে হইতে থাকবে হিসাব কিতাবের খেলা। সব আতুনিয়াত দিল্লুহুমুল্লাহু তাহতা দিল্লি শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। তাহলে আল্লাহ কোনোদিন এই কথা বলতেন না, যৌবন যদি একটা মুকুট না হইতো তাহলে যুবককে আল্লাহ এই কথা বলতেন না, যুবক আরশের নিচে আমি ওই মেলায় তোকে স্থান দিব, যেই মেলায় 7 শ্রেণীর লোক ওই মেলায় থাকবে, ওরা মেলায় বিভোর থাকবে, আর আরশের বাহিরেই খেলা চলতে থাকবে, যেটাকে হিসাব কিতাব বলে। তাইলে এই হাদিস কোনোদিন আসতো না। মনে হয় বুঝাইতে পারি নাই। যৌবনও একটা মুকুট, কিন্তু বিশাল মুকুট, দুনিয়ার হিসাবও মুকুট দেখাইলাম, আবার আল্লাহ প্রদত্ত মুকুট। যৌবন যদি মুকুট না হইতো তাহলে হাদিসে কুদসি কোনোদিন আসতো না। আল্লাহ যুবককে দেখা, ওই যুবককে দেখা আল্লাহ এই কথা বলতেন না, যেই যুবক সাবা বা খুশা, যেই যুবক আল্লাহর ভয়ে নিজেকে লজ্জাপতির মতো গুটায় নিছে, তাইলে ওই যুবককে দেখায় আল্লাহ এই কথা বলতেন না। ফেরেশতাদেরকে এই কথা কোনোদিনও শুনাইতেন না, ইন্নী উবাহি বিহিল মালাইকা, ও ফেরেশতারা আমি এই যুবককে নিয়ে তোমাদের উপরে গৌরব করি। এই শব্দ আল্লাহ কোনোদিন বলতেন না। যৌবনও একটা মুকুট। এরকম যদি দেখাইতে যাই, কোরআনের ওই কথা তো রয়েই গেল, ওয়ালাকাদ কাররামনা বনি আদম। আল্লাহ বলে শ্রেষ্ঠত্বের মুকুটও তোর মাথায়। কোরআন বলতেছে শ্রেষ্ঠত্বের, তুই ছোট হইলে হবে কি? কেননা তুলনা করতে গেলে আমার কাছে সময় হবে না যে আমরা অস্তিত্বগতভাবে কতটুকু ছোট। জিবরিল আলাইহিস সালামের সাথে তুলনা চলবে না আমাদের, কেননা ফাইদা রাসুহু ফাওকা সাবঈ সামাওয়াত, ওনার মাথা 7 আকাশের উপরে, রিজলুহু তাহতাস সারা, পাও 7 জমিনের নিচে, সিত্তুমিয়াতু জানা, 600 ডানা, লাউ কাশাফা জানাহাইলা গাত্তাল মাশরিক ওয়াল মাগরিব, 2 ডানা প্রসারিত করলে 2 সীমান্ত দেখা যায়। ওটার সামনে তো আপনার আমার কোনো তুলনাই নাই, বিদায় ওনাকে দিয়ে আমাদেরকে তুলনা করলে চলবে না, কোনো পার্সেন্টেজ নাই। জমিনেরটা দিয়ে আমাদেরকে তুলনা করতে হবে। জমিনেরটা দিয়ে তুলনা করতেও যদি যাই, তাহলে পাওয়া যায় সুলাইমান আলাইহিস সালামের দাওয়াতে যেই মাছ আসছিল সর্বপ্রথম, উনি জমিনের প্রাণীকে একবেলা খাওয়াইতে চেয়েছিলেন, অনুমতি আল্লাহ দিয়া দিছিলেন। উনি 6 মাস বৎসর বর পাকায়া যখন রেডি করছেন, আল্লাহকে বলছেন মেহমান পাঠান। আল্লাহ বলছে জল না স্থল? বলছে জল আগে পাঠান, স্থলের মানুষগুলা তো বাড়ির মানুষই, ওরা পরে খাবে না। তো আল্লাহ জলের থেকে একটা মাছ পাঠায়া দিয়েছিলেন শুনছিলাম। মাছ এসা সালাম দিয়া বলছে আল্লাহর নবী আজকে তো আপনারই মেহমান। বলে বিলকুল। বলে খাওয়া রেডি? বলে বিলকুল রেডি। তো খাইতে শুরু করছেন, যা পাকাইছেন 1 বছর পর্যন্ত জিন ইনসান দিয়া সব খাইছেন, যেই পাতিল দিয়া পাকাইছেন ওগুলা খাইছেন, যত বর্তন সর্তন পেয়ালা শেয়ালা, যত চামচ চুমচ সব খাইছেন, এমনকি চাটাই পর্যন্ত খায়া ফেলছেন। সব খায়া যেমন পাকানের আগে পরিষ্কার ছিল এমন পরিষ্কার করে দিয়েছেন। তো সুলাইমান আলাইহিস সালাম বলতেছিলেন এমন পেটুক তো দেখি নাই। তো বলছে আল্লাহর নবী মেহমানকে এরকম ভাষায় বলা উচিত না,
অন্য কেউ যদি বলতো তো মেনা নিতাম, কিন্তু আপনি আল্লাহ নবী হইয়া এরকম বললেন তো বললেন কি কইরা? বিদায় আপনি যখন খোঁচা মাইরাই দিলেন, তো আমি সত্য বলতে বাধ্য হইলাম। আল্লাহ আমাকে ডেলি এরকম 3 লোকমা দেয়, আপনি তো 1 লোকমা দিলেন, বাকি 2 লোকমার জায়গা এখনো খালি আছে। তাকে দিয়েও কিন্তু আমরা তুলনা করলে হবে না। একটা হাতি দিয়েও যদি তুলনা করি, তার তুলনায় আমরা বহুত ছোট, ঠিক না? বিদায় অস্তিত্বটা আমাদের ছোট, কিন্তু অস্তিত্বটা ছোট, আবার বয়সটাও কিন্তু ছোট। অস্তিত্ব ছোট, কসম খোদার আমাদের বয়সটাও ছোট। কিন্তু হইলে কি হবে? এই অস্তিত্ব আর বয়সের উপরে হাজারো মুকুট লাগানো আছে, মুকুট। গণাইতে গেলে বা দেখাইতে গেলে সারাটা রাত্র কেন জীবনটা চলে যাবে। যদিও আমরা এগুলাকে কখনো অ্যানালাইসিস করি না, ভাবি না, চিন্তা করি না যে আমার অস্তিত্বটা কত বড়, আমার অস্তিত্ব এবং আমার এই ছোট্ট বয়সটা। আর এই যে হাজারো মুকুট দিয়ে আল্লাহ আমাকে সাজাইলেন, এটা দিলেন তো দিলেন কেন? কি জন্য দিলেন আল্লাহ? এই কথা কিন্তু আমরা ভাবি খুব কম লোকই। মনে হয় না এই মজলিসে একজনও পাওয়া যাবে না। আমি মুকুট দেখাইলে অনেক দেখানো যাবে, সবগুলোই কিন্তু এক একটা মুকুট, বিশাল বিশাল মুকুট। সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্ব দিলেন আপনাকে, এটাও একটা মুকুট। কুদরতি হাত দিয়া তৈরি করলেন, এটাও একটা মুকুট। না মুকুট না? 9 মাস সময় নিয়ে, 10 মাস সময় নিয়ে তৈরি করলেন। হায়, আমি তো বলতে বাধ্য, আল্লাহ আল্লাহ সবচেয়ে বড় ম্যাজিক। আল্লাহ ম্যাজিশিয়ান। আল্লাহ সবচেয়ে বড় ম্যাজিক হলো আপনি আর আমি। মানুষের চেয়ে বড় কোনো ম্যাজিক নাই। ছোট্ট একটা উদাহরণ দিলে বুঝে আসবে কিনা জানি না। যদি এই ময়দান কেন, বাংলাদেশের বিশাল থেকে বিশাল ময়দান যদি নেওয়া হয়, আর সমগ্র দুনিয়ার চোখের ডাক্তারদের যদি ডাকা হয়, আর সবার সামনে যদি একটা ছোট্ট প্রশ্ন রাখা হয় যে 100 বৎসর আপনাদের গবেষণা চলতেছে ছোট্ট একটা চোখ নিয়া, আপনি গবেষণায় কতটুকু অগ্রসর হইলেন আর কতটুকু অগ্রসর হওয়া বাকি আছে, তাহলে কসম খোদার সারা দুনিয়ার ডাক্তার এই কথা বলবে। সারা দুনিয়ার ডাক্তার এই কথা বলবে যে গবেষণা করতেছি এটা জানি, কিন্তু কতটুকু পৌঁছতে পারলাম আর কতটুকু বাকি আছে, সারা দুনিয়ার ডাক্তার বলবে এটা আমাদের জানা নাই। যে আল্লাহ ছোট্ট একটা চোখে এরকম ম্যাজিক ফিট করতে পারে, ওই আল্লাহ কিরকম? ছোট্ট একটা চোখে এতটুকু ম্যাজিক যে সারা দুনিয়ার চোখের ডাক্তার যদি আনা হয়, সারা দুনিয়ার চোখের ডাক্তারকে যদি আনা হয়, আর যদি বলা হয় যে গবেষণা করতে করতে 100 বৎসর হয়ে গেল, আরো বেশি 200-400 বৎসর বললেও কম হবে না, আপনি কোন সিদ্ধান্তে পৌঁছলেন? হায় হায়, আল্লাহ সবচেয়ে বড় ম্যাজিক দেখাইছেন মানুষের ভিতরে। সবচেয়ে বড় ম্যাজিক মানুষ, ম্যাজিশিয়ান আল্লাহ। কে ম্যাজিক দেখাইছেন? কে? আল্লাহ।